দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ, গার্ডেন রিচ কাণ্ডে ঐতিহাসিক নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। এবার কি তাহলে পিসি ভাইপোর খেলা শেষ হতে চলেছে? কিছুদিন আগেই বহুতল ভেঙে পড়ে মৃত্যু মিছিল দেখা গিয়েছিল গার্ডেন রিচে, যা রাজ্য রাজনীতির বড় খবর হয়ে গিয়েছিল। তবে আজ শুক্রবার দিনও মৃত্যুর সংখ্যা বাড়ল। গার্ডেন রিচ বিপর্যয়ে 4 দিন অর্থাৎ 100 ঘন্টা পেরিয়ে গিয়েছে। তারপর উদ্ধার হয়েছে আব্দুল রউফ নিজামী ওরফে শেরুর দেহ। বৃহস্পতিবার মাঝরাতে ধ্বংসস্তূপ থেকে এমন শেরু চাচার দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। আর সেখানেই আজ ভোররাতে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 11 জন। আহত বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন। প্রসঙ্গত, গার্ডেন রিচে যে বেআইনিভাবে নির্মীয়মান বহুতল তৈরি হচ্ছিল, সেই বিষয়ে মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই দিন এজলাসে এসে জানান, শহরে আনাচে কানাচে এমন বেআইনি নির্মাণ চলছে বহু, আর তারই একটি জলজান্ত উদাহরণ হলো গার্ডেন রিচের এই দুর্ঘটনা। আর এরপরই কলকাতার থানাগুলোকে সতর্ক করছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, শহরের প্রত্যেকটি নির্মীয়মান বাড়ি বহুতলে গিয়ে খোঁজ নিতে হবে এবং সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কিনা সেটারও তদন্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রয়োজনে প্রমোটার বা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবং এই সমস্ত বেআইনি নির্মাণে কাদের যোগ রয়েছে এবং কিভাবে এই সমস্ত বিল্ডিংগুলো নির্মাণ হয়, সেই সমস্ত তথ্য তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং এই প্রসঙ্গে একটা তথ্য উঠে আসছে যে বেআইনি নির্মাণে কল সেন্টারের যোগ ছিল বলে অভিযোগ। গার্ডেন রিচ এলাকায় গজিয়ে ওঠা একাধিক কল সেন্টারে লাভের টাকা বেআইনি নির্মাণে লগ্নি করা হয় বলে অভিযোগ একাধিক স্থানীয় বাসিন্দাদের। এবং তার মধ্যে থেকে বেশ কিছু ধৃত প্রমোটারদের এবং ওই সমস্ত বেআইনি কল সেন্টারগুলোর লভ্যাংশের টাকা বিনিয়োগ হতো এই সমস্ত বেআইনি নির্মাণে, এরকমটাই অভিযোগ উঠে আসছে। এই দিন প্রধান বিচারপতি সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এজলাসে।